ক্রিকেটের ব্যাকরণে প্রতিষ্ঠিত কথা ক্যাচ মিস তো ম্যাচ মিস। বিশ্বকাপ থেকে দ্বিপাক্ষিক সিরিজ, ঘরের মাঠ কিংবা বিদেশের মাঠ, ফিল্ডিং দুর্বলতার কারণে টাইগাররা কত ম্যাচে যে লিখেছে হতাশার গল্প, তার কুল কিনারা খুঁজে বের করা বেশ কঠিন। তবে সময় বদলেছে, বাংলাদেশের জুনিয়র ক্রিকেটাররা নিজেদের ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নিজেদের করছে বাকিদের চেয়ে আলাদা। তামিম, আরিফুল, আবরারদের দুর্দান্ত এসব থ্রোয়িং মাঠের খেলাতেও ওদের এগিয়ে রাখবে বাকিদের চেয়ে। থ্রোয়িংয়ের পাশাপাশি ক্যাচ এবং রানিং সব দিকেই হান্নান সরকারের শিষ্যরা অনায়াসেই তুলবে পাস মার্ক। তাই তো তারুণ্য নির্ভর এই দলটা নিয়েও বেশ আশাবাদী বিপিএল এর চ্যাম্পিয়ন এই কোচ। নিজেরাই আসলে কাগজে কলমে হয়তো আমাদের দলটাকে 3 নম্বরে রাখছেন, বাট আমি সবসময় বিলিভ করি কাগজে কলমে রেজাল্ট হয় না, রেজাল্ট হয় মাঠের খেলায়। এবং সেই জায়গা থেকেই কম্পিটিটিভ রাখার জন্য কাগজে কলমের 3 নম্বর দলটা কীভাবে 1 নম্বর হবে, সেই কম্পিটিশনটা যদি থাকে নিশ্চিতভাবে বাকি দলগুলোর মধ্যেও সেটাই থাকবে। সো ক্রিকেট বোর্ডের অবশ্যই যেটা অ্যাডভাইস, আমি যেটুকু কথা বলে জানতে পেরেছি, এটা কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট করতে চায় এবং এই টুর্নামেন্টটাকে সাকসেসফুল করার জন্য নিশ্চিতভাবেই সবসময় হয় না যে আন্ডারডগ বা সবচেয়ে নিচের দলটাকে ভালো খেলতে হয়, সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমরা প্রস্তুত। এবং আমি লাকি যে ক্রিকেট বোর্ড আমাকে এখানে যোগ্য মনে করেছে, এই কারণে এখানে দিয়েছে এবং বাকি কাজটা আমাদের প্লেয়াররাই করে দেখাবে ইনশাল্লাহ। দীর্ঘ ফিল্ডিং অনুশীলনের পর ব্যাটিং বোলিংয়েও বেশ সিরিয়াস তরুণ এই ক্রিকেটাররা। কাগজে কলমে পিছিয়ে থাকলেও রিপুন মণ্ডলের পেইস আর রাকিবুলের ঘূর্ণি, সাথে তামিম, আবরারদের হার্ড হিটিং ব্যাটিং, সব মিলিয়ে হান্নান সরকারের দলটাও যে প্রতিপক্ষের থেকে আদায় করে নিচ্ছে সমীহ, এই ব্যাপারটাই তরুণ ক্রিকেটারদের জন্য হতে পারে মোটিভেশন। এদেরকে পেয়ে যে কাজটা হয়েছে, আমি যেটা বলতে পারি, আপনারাই বলছেন এই দলটা ভালো এবং অনেকেই অনেক কমেন্টস করছে এই দলটাই সেরা দল, হয়তো কাগজে কলমে 3 নম্বর মনে হচ্ছে। সো এই যে আপনারা অনেকে ভাবছেন, এটাই আমার মনে সবচেয়ে বড় ইন্সপিরেশন, যে আমাদের প্লেয়াররাও কিন্তু সেই ইন্সপিরেশনটাই পাচ্ছে, যে অনেকেই ভাবছে তার মানে আসলে আমাদের মধ্যে সেই অ্যাবিলিটি রয়েছে, এই জন্যই ভাবছে। তা না হলে মুখে তো আর এমনি এমনি বলে হয় না। কাগজে কলম হয়তো অনেকে ভাবছে না, বাট ওই যে কিছু কিছু মানুষ বা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে এই দলটা ভালো একটা রেজাল্ট করা সম্ভব। সো এই যে কিছু কিছু ইন্সপিরেশন, মোটিভেশনাল স্পিচ বা কথাবার্তা, সেখান থেকে কিন্তু আমরা আরও মোটিভেটেড হই। তরুণ এক দল নিয়ে বিপিএল চ্যাম্পিয়ন হওয়া এই কোচের অভিজ্ঞতা আছে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ জেতার। এবারে টুর্নামেন্ট হান্নান সরকারের কোচিং ক্যারিয়ারে যোগ করতে পারেন নতুন পালক। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।